বিসমিল্লাহির রহমানির রহিম। শিকার কুলিং সিস্টেম চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা একটি বাসায় গ্রে স্পিড এসি ইনস্টলেশন করব। এসিটি হচ্ছে GS18XFB ইনভার্টার এসি, সুন্দর একটি মডেল। হচ্ছে এসিটা আনবক্সিং করে নিব। এসি স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে রুমের সাইজ অনুসারে সঠিক টন নির্বাচন করা। গ্রি হচ্ছে 1 টন এসি কভার করতে পারে বাসাবাড়ির ক্ষেত্রে 120 স্কোয়ার ফিট, আর 1.5 টন হচ্ছে 180 স্কোয়ার ফিট, 2 টন হচ্ছে 240 স্কোয়ার ফিট। এটা হচ্ছে বাসাবাড়ির ক্ষেত্রে। আমরা সবসময় এসি স্থাপনের ক্ষেত্রে সঠিক টন নির্বাচন করে নিব, তাহলে আমরা সঠিক মাত্রায় ঠান্ডা পাবো। না হলে আমরা যদি সঠিক রুমের সাইজ অনুসারে এসি নির্বাচন না করি, এক্ষেত্রে হচ্ছে রুম ঠান্ডা কম হবে এবং কম্প্রেসরের উপর হচ্ছে প্রেসার পড়বে, এতে কম্প্রেসর তাড়াতাড়ি হচ্ছে ড্যামেজ হয়ে যাবে। আমাদের হচ্ছে এসিটি আনবক্সিং এর কাজ চলছে। এসির সাথে হচ্ছে ইনডোর ইউনিটের সাথে হচ্ছে কমিউনিকেশন কেবল, রিমোট এবং ওয়ারেন্টি কার্ড দিয়ে দেয় কোম্পানি। এসি যদি দীর্ঘদিন বন্ধ রাখা হয়, সেক্ষেত্রে হচ্ছে রিমোট থেকে ব্যাটারিগুলো অবশ্যই খুলে রাখতে হবে, তাহলে রিমোটটি ভালো থাকবে, না হয় রিমোটটি নষ্ট হয়ে যাবে। সেটি আনবক্সিং করা হয়ে গেলে হচ্ছে আমরা বেস প্লেটটি মিডল করে নিব। বেস প্লেট মিডল করা হয়ে গেলে হচ্ছে আমরা যে স্থানে এসিটি সেট করব সেখানে হচ্ছে মার্ক করে নিব। মার্ক করা হয়ে গেলে হচ্ছে আমরা ড্রিল মেশিনের সাহায্যে ছিদ্র করে নিব। ইনডোর আউটডোর পাইপ কানেকশনের জন্য ছিদ্র করে নিব। গ্রিএসএ হচ্ছে বাংলাদেশে ইলেকট্রোমার্ট ম্যানুফ্যাকচারিং করে থাকে। আমরা বেস প্লেটটি মিডল করে নিচ্ছি এখন। ভিডিওটি দেখতে থাকুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করতে পারেন। এসি স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ইনডোর ইউনিটের উপর যাতে যথেষ্ট পরিমাণে খালি জায়গা থাকে, যাতে পরবর্তীতে সার্ভিসিং এর করতে সহজ হয়। আমাদের এসির কাজ প্রায় শেষ। আমরা এসিটা এখন চালিয়ে দেখব ঠিকভাবে ঠান্ডা পাচ্ছে কিনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।